আমি কোনোদিন যাইনি, প্রথম যাচ্ছি। কেমন লাগবে আপনার এই সবার সঙ্গে? খুব ভালো, যতক্ষণ না ঠাকুরের কাছে গিয়ে পৌঁছেই ততক্ষণ জানবো না গেলাম। এই যে আজকে সবার সঙ্গে যাচ্ছেন, কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। খুব ভালো লাগছে। কতদিন পরে ঘুরতে যাচ্ছেন? 1 বছর পর। 1 বছর তো বাড়িতে বসে, হ্যাঁ। তারপরে আবার সবাইকে নিয়ে একটা আনন্দ, খুব আনন্দ, খুব ভালো লাগবে। হ্যাঁ। জয় জগন্নাথ। প্রথমেই আমি শ্রদ্ধা জানাই গুরুজন স্মৃতি রক্ষা কমিটির যত সদস্য এবং সদস্যবৃন্দদের। সবথেকে আনন্দের বিষয় হচ্ছে ওনাদের যে কার্যকলাপ আমি শুনেছি বা দেখছি বর্তমানে, ওনাদের সাথে আমার এই প্রথম পরিচয়। উনি আমাদের পুরুষোত্তম উমালজি উঠছেন ওনারা, ওনাদের যে উদ্যোগটা সত্যিই প্রশংসনীয়। সম্বলহীন বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে জগন্নাথ ধাম ভ্রমণ বিনা অর্থে কাশীপুর গুরুজন স্মৃতিরক্ষা কমিটির। হয়তো ইচ্ছা আছে, কিন্তু নানারূপ প্রতিবন্ধকতায় দিশেহারা সেই সকল মানুষদের নিয়ে আনন্দ দানে গুরুজন স্মৃতিরক্ষা কমিটি সমাজে নানাবিধ কাজের মাধ্যমে বিশেষ দৃষ্টান্ত রেখেছে দাসনগর কাশীপুর গুরুজন স্মৃতিরক্ষা কমিটি। পুরীর জগন্নাথ দর্শন থেকে নানারূপ সাইট সিন দেখার আনন্দের নির্বে প্রাপ্তির স্বাদ। গতকাল সন্ধে 7টায় জগন্নাথ দর্শন ভ্রমণে খুশি বাস যাত্রীরা। শেখর প্রামাণিকের রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, কাশীপুর, দাসনগর, হাওড়া। আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই। আপনারা শুভ যাত্রা করছেন পুরীর উদ্দেশ্যে, আপনাদের যাত্রা শুভ হোক এবং আপনাদের এই যে অর্গানাইজেশন বাবা মায়ের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, কর্তব্য আপনারা পালন করছেন, আমি সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনাদের এই কাজ যেন আরও আগামী দিনে সার্থক হোক। ঈশ্বর আপনাদের সকলকে ভালো করুক এবং সবাই সুস্থ থাকুন। আপনারা ভালোভাবে ওখান থেকে পূর্ণ করে ঘুরে এসে সুস্থভাবে বাড়িতে ফিরুন, এই কামনা করি। নমস্কার। আমাদের মায়ের আশীর্বাদ, কাশীপুর গুরুজন স্মৃতিরক্ষা কমিটি আমাদের 2014 থেকে রেজিস্ট্রি করা হয়েছে। 2014 থেকে বিভিন্ন জায়গায় কাজকর্ম করছি, যেমন বৃদ্ধাশ্রম, যেমন অনাথ বাচ্চাদের জামা কাপড় দেওয়া, খাওয়ানো, তারপরে বৃদ্ধাশ্রমে কাপড় ফাপড়ে দেওয়া। তারপরে আজকে যে প্রোগ্রামটা নিয়েছি, প্রোগ্রামটা জগন্নাথ দর্শন করাবো সম্পূর্ণ বিনা ব্যয়ে। অসহায় মানুষদের যারা এক ঘরে বন্দি, কোনোদিন ঘুরতে পারবে না, সেই ব্যক্তিকে 60-65 বছর বয়স, হাঁটাচলা করতে পারে, সেই ব্যক্তিকে নিয়ে আজকে বিনা ব্যয়ে পুরী দর্শন করাবো, জগন্নাথ দর্শন করাবো। এইটাই আমি জীবনে খুশি। ওদের হাসিটা আমি কিনতে চাই, বয়স্কদের গুরুজনদের হাসিটা আমি কিনতে চাই। কিন্তু আমাদের বক্তব্য, এখন যে ট্রাস্টে কোনো কিছু সহযোগিতা পাচ্ছি না, কিন্তু আমাদের কিছু ব্যক্তি ওই সহযোগিতা করছে, ওইটা নিয়ে বা আমার পার্সোনাল ধার দেনা করে আমি এটা চালাচ্ছি। আমার নাম বিশ্বনাথ সরকার, ব্যাকেটের বুড়ো। আমরা মায়ের আশীর্বাদ স্মৃতিরক্ষা গুরুজন কমিটি থেকে আমরা নিয়ে যাচ্ছি প্রত্যেক প্রবীণাদের, যারা অসহায়, বাড়ির ভেতর বন্দি থাকে, অথবা যেতে পারে না, সেরকম মানুষকে বেছে নিয়ে আমরা বিনা পয়সায় সম্পূর্ণ নিখরচায় আমাদের এই কমিটির পক্ষ থেকে জয় জগন্নাথ মন্দির পুরীধাম আমরা নিয়ে যাচ্ছি, তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। এই আনন্দ উপভোগ তারাও যেমন করবে, আমরাও তাদের সাথে আনন্দ উপভোগটা ভাগ করে নেব, এটাই আমাদের কাম্য। 50-60 এরকম 70-80 হলেও চলবে, যারা যেতে পারবে, মানে চলাচল করতে পারবে, সেরকম মানুষজন নিয়ে যেতে হবে। ভীষণ খুশি, মানে দেখাতে পারলে দেখাতাম, কিন্তু যেহেতু মানে হৃদয় খুলে দেখাতে পারবো না, কিন্তু ভাবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে প্রত্যেকটা লোক কীভাবে। আপনার নাম? আমার নাম রীনা মণ্ডল। একসঙ্গে এই যে একসঙ্গে সবাইকে যে নিয়ে যাওয়ার মতো একটা আমাদের হয়েছে, দায়িত্ব পেয়েছি, এইটা আমাদের সবথেকে বড় পাওনা। এই পাওনা আমরা মানে কোনো পাপের নয়, পুণ্যের জন্য পেয়েছি হয়তো। এটা আমরা সবাই খুব খুশি, সবাই এদেরকে আনন্দ দিতে যদি আরও বেশি পারি, তার জন্য আমরা চেষ্টা করব।
আপনার নাম? সবাইকে ভালোভাবে রাখতে পারি সেই চেষ্টা করবো। আপনার নাম? অনুভব দাস। মায়ের আশীর্বাদ গুরুজন কাশীপুর গুরুজন স্মৃতিরক্ষা কমিটি আমরা সব মেম্বার। আমরা প্রতি বছর বয়স্কদের নিয়ে ঘুরতে যাই। আমাদের বিরোধা গ্রামের সোনার সরকার তাদের সঙ্গে সহযোগিতা করি। আমাদের খুব ভালো লাগে। আমরা বয়স্কদেরকে নিয়ে গিয়ে সেবা করতে পারি, এটা আমাদের খুব আনন্দ। আমরা প্রতি বছর আমরা চাই প্রতি বছর বয়স্কদের নিয়ে আমরা যেন যেতে পারি, আমরা আনন্দ দিতে পারি বয়স্কদের, এটাই আমার কামনা। আমাদের এই যে সংস্থা মায়ের আশীর্বাদ কাশীপুর গুরুজন স্মৃতিরক্ষা কমিটি, এর একজন আমি সামান্যতম মেম্বার। প্রথমত তো আমি এই সংস্থার এত বড় একটা সংস্থার মেম্বার হয়ে নিজেকে খুবই সৌভাগ্যবতী মনে করছি। আর আজকে যে আমরা কাজটা করতে যাচ্ছি সেটা মানে আগে হয়তো কোনো পুণ্যের ফলই হিসাবে ধরি, এত বয়স্ক মানুষকে নিয়ে যে একটা পূর্ণ তীর্থে আমরা যেতে পারছি তার জন্য নিজেকে খুবই কৃতার্থ মনে করছি। আমি খুব খুশি মায়ের আশীর্বাদ গ্রুপে এসে, আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। আর আজকে যে এতগুলো লোক নিয়ে আমরা যেতে পারছি আর এইখানে যে আমি আসতে পেরেছি এর জন্য সত্যি আমার সৌভাগ্য, কারণ কিছুটা কপালেও থাকা যায়, তাই আমার কপাল ঠিক আছে যে আমি এই গ্রুপে আসতে পেরেছি আর এত লোক নিয়ে আজকে পুরী যেতে পারছি। এটার মধ্যে যে কত আনন্দ, যে মানুষ নিজের থেকে পরেরকে সেবা করা, পরের জন্য কিছু করা, হ্যাঁ, এটা জীবনে অনেক কিছু পাওয়া। আর আমি যে এর মধ্যে যুক্ত হয়েছি, এই যে সবার সেবা করতে পারছি, সবাইকে আনন্দ দিতে পারছি, এটা আমার কাছে বড় পাওনা। কি নাম আপনার? আমার নাম পাপিয়া দাস। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।